সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো? আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। যাই হোক, অনলাইন ভিত্তিক যে শ্রেণী পাঠদান তোমরা জানো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ টিভি এবং মোহনা টিভিতে প্রতিনিয়ত সম্প্রচার হচ্ছে, সেই রুটিনটি তোমরা অবশ্যই ফলো করেছো। তার পাশাপাশি আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী প্রতিনিয়ত অনলাইনে ক্লাস পাঠদান করে চলেছি। আমিও তার ধারাবাহিকতা বজায় রেখে চলেছি এবং আমি প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণীর ইতিমধ্যেই তোমাদের অনলাইনে শ্রেণী পাঠদান করেছি। আজকে আমার যে শ্রেণী পাঠদান হবে সেটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম ও দশম শ্রেণীর সপ্তম অধ্যায়। তোমাদের ইতিমধ্যেই আমি বেশ কয়েকটি অধ্যায় শেষ করেছি। আজকে সপ্তম অধ্যায়ের বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও এর প্রশাসন সম্পর্কে আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যেই রাষ্ট্র সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করেছিলে, যে রাষ্ট্র কি, সরকার কি এবং রাষ্ট্রের কার্যাবলী কি, সরকারের কার্যাবলী কি এবং সরকারের কি কি বিভাগ রয়েছে, এই সম্পর্কে আজকে আমরা বিশদ এবং বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং আজকের এই যে শ্রেণী পাঠদান সেটা তোমরা অনেকেই লিখে নিবে এবং পরবর্তী জীবনে বিশেষ করে তোমাদের যে পাবলিক পরীক্ষাগুলি হবে এটাই বেশ কাজ দেবে। দেখো, সরকারের যে বিভিন্ন অঙ্গ, অর্থাৎ সরকারের একটি সরকার রাষ্ট্র পরিচালনা করতে গেলে সরকারকে বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজ করতে হবে। তার মধ্যে দেখো, একটা হচ্ছে শাসন বিভাগ, একটা আইন বিভাগ, একটা বিচার বিভাগ। এই তিনটা হচ্ছে সরকারের মূল তিনটা কিন্তু বিভাগ। এর বাইরেও সরকারের কিন্তু অনেক কাজ রয়েছে, যেমন আইন বিভাগ সহ রাজনৈতিক দল, মন্ত্রী পরিষদ, আমলাতন্ত্র এবং বাংলাদেশের পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ তিন বাহিনী সহ বিভিন্ন সমন্বয়, আমলাতান্ত্রিক বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে কিন্তু সরকারের একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রের কার্যাবলী পরিচালনা করতে হয়। আর এই রাষ্ট্রের কার্যাবলী পরিচালনা করার অন্যতম প্রধান প্রণেতাই হচ্ছে সরকার। তাহলে অবশ্যই তোমরা সরকার সম্পর্কে সম্যক ধারণা তোমাদের লাভ হয়েছে ইতিমধ্যেই, কারণ রাষ্ট্রের যে কয়েকটি উপাদান তার মধ্যে সরকার কিন্তু অন্যতম। যে দেশের সরকার যত সুন্দর এবং সুচারুরূপে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হবে সেই সরকার সে দেশে ততই সফল সরকার। যাই হোক, তোমাদের আমি প্রাথমিক সরকারের বিভিন্ন বিভাগ সম্পর্কে জ্ঞান লাভ করালাম। এবার আমি বিস্তারিত আলোচনায় যাব। বিস্তারিত আলোচনার প্রথমেই আমি তোমাদের যে সরকারের তিনটি বিভাগ, আমি আবারও বলি, তিনটি বিভাগের মধ্যে দেখো, একটা হচ্ছে শাসন বিভাগ, একটা হচ্ছে শাসন বিভাগ অবলিক নির্বাহী বিভাগ। অর্থাৎ যে বিভাগের মাধ্যমে রাষ্ট্রের এ টু জেড, অর্থাৎ প্রেসিডেন্ট থেকে শুরু করে অর্থাৎ রাষ্ট্রপতি থেকে শুরু করে একদম চৌকিদার পর্যন্ত সর্বনিম্ন পর্যায়ে যে রাষ্ট্রের যে হায়ারার্কি সিস্টেম আছে, অর্থাৎ পদসোপান সিস্টেম, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার যে সমস্ত কর্মসূচিগুলি অ্যাপ্লাই করা হয় যে বিভাগের মাধ্যমে, সেইটি কিন্তু শাসন বিভাগ। শাসন বিভাগের মধ্যে কিন্তু অনেক ব্যাপার রয়েছে, যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভাগ রয়েছে, তারপরে রয়েছে বিভিন্ন বাহিনী, কূটনৈতিক, তারপরে দাপ্তরিক কর্মকর্তা, আমলা সহ বিভিন্ন যে সমস্ত বিশেষ করে সেক্রেটারিয়েট থেকে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী মন্ত্রণালয় এবং তাদের যে সচিব থেকে শুরু করে আজকের এই তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, যেটা অর্থ মন্ত্রণালয় বলতে পারো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারো, ধর্ম মন্ত্রণালয় বলতে পারো, কৃষি মন্ত্রণালয় বলতে পারো এবং ভূমি মন্ত্রণালয় বলতে পারো, এটি জোট সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রণ হয় এই শাসন বিভাগের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। তাহলে শাসন বিভাগটা তোমরা বুঝতে পারলে যে সরকারের প্রেসিডেন্ট থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত এবং আমলাতান্ত্রিক পদ্ধতিতে সুন্দর সুষ্ঠু সুচারুরূপে রাষ্ট্রের কার্যাবধি পরিচালনা করে যে বিভাগ, সেটাই হচ্ছে শাসন বিভাগ। ক্লিয়ার? ইতিমধ্যে তোমাদের শাসন বিভাগ সম্পর্কে আমি একটা সম্যক জ্ঞান বা ধারণা দিলাম। ওকে, ঠিক আছে। এবার আইন বিভাগ।
দেখো, সরকারের যে 3টি বিভাগ মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে আইন বিভাগও কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিভাগ। যেমন এই আইন বিভাগের দায়িত্বে কারা রয়েছে? দেখো, বাংলাদেশে যারা পার্লামেন্টারিয়ান অর্থাৎ পার্লামেন্ট মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সর্বোপরি প্রেসিডেন্ট, স্পিকার, ডেপুটি স্পিকার, এদের নিয়ন্ত্রণে যে সমস্ত, অর্থাৎ বাংলাদেশের আইন পরিষদ যাকে বলে, অর্থাৎ আইন পরিষদ, বাংলাদেশের আইন পরিষদের নাম হচ্ছে তোমার জাতীয় সংসদ। আইন পরিষদের নাম হচ্ছে জাতীয় সংসদ। আইন বিভাগ, আইন বিভাগের মধ্যে অন্যতম আমাদের প্রধান প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ, যেখানে একটি দেশ পরিচালনার জন্য সমস্ত আইন এবং নীতি নির্ধারণ এই পার্লামেন্ট থেকে হয়ে থাকে। এই এক একটি দেশের আইন পরিষদের এক এক ধরনের নাম। যেমন যুক্তরাষ্ট্রের আইন পরিষদের নাম কংগ্রেস, তারপরে তোমার ব্রিটেনের আইন পরিষদের নাম হচ্ছে পার্লামেন্ট, ভারতের লোকসভা এবং বিধানসভা, এবং মধ্যপ্রাচ্য বা মিডল ইস্টের অনেক দেশের কিন্তু মজলিস, বিভিন্ন দেশে বিভিন্নভাবে আখ্যা দেওয়া হয়। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। তাহলে জাতীয় সংসদ থেকে যে সমস্ত আইনগুলি প্রণীত হয় এবং যে আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, এটাই হচ্ছে বাংলাদেশ সরকারের আইন বিভাগ। ঠিক আছে, তাহলে আইন বিভাগ সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করলে। এবার সর্বশেষ বিচার বিভাগ, জুডিশিয়ারি কাউন্সিল, বিচার বিভাগ। এবার হচ্ছে আলোচনা করব আমরা বিচার বিভাগ। সরকারের 3টি অঙ্গের মধ্যে যে অর্গান অফ গভর্নমেন্ট, তার মধ্যে অন্যতম হচ্ছে জুডিশিয়ারি কাউন্সিল, বাংলা যাকে বলে বিচার বিভাগ। যদি একটি রাষ্ট্রের বিচার বিভাগ সুন্দর, সুষ্ঠু এবং সুচারুরূপে পরিচালিত হয়, সেই দেশের গভর্নমেন্টেরও কিন্তু ভাবমূর্তি উন্নত হয়। কারণ একজন মানুষ, রাষ্ট্রের প্রতিটি মানুষ কিন্তু তার সরকারের কাছে নিরপেক্ষ, নৈতিক এবং তাদের যে ন্যায্য বিচার, ন্যায্য অধিকার, সেগুলি পেয়ে থাকে। কোথা থেকে? সেটা হলো বিচার বিভাগের মাধ্যম থেকে। অর্থাৎ উপজেলা থেকে জেলা, জেলা থেকে সর্বোপরি সেন্ট্রাল পর্যন্ত এই বিচারিক কার্যকলাপগুলি পরিচালিত হয়ে থাকে। তো দেখো, উপজেলা পর্যায়ে আদালত রয়েছে, জেলা পর্যায়ে রয়েছে জেলা জজ কোর্ট, এবং সর্বোপরি তোমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নাম শুনেছ। এবং মানুষের, প্রত্যেকটি মানুষের তার সুবিচার পাওয়ার সর্বশেষ জায়গা যেটা হচ্ছে, সেটাই হচ্ছে বিচার বিভাগ। তাহলে তোমরা জানো যে একটি সরকারের যে সমস্ত 3টি অঙ্গ আমরা আলোচনা করলাম, তার মধ্যে প্রথমে আলোচনা করেছিলাম শাসন বিভাগ, তারপরে আলোচনা করলাম বিচার বিভাগ, শাসন বিভাগ, এবং সর্বোপরি আমরা আলোচনা করলাম বিচার বিভাগ। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই আমার ক্লাসটা সুন্দরভাবে নিয়েছো, এবং আগামী দিনে তোমাদের আমি শাসন বিভাগ এবং নির্বাহী বিভাগ সম্পর্কে তোমাদের ব্যাপক সুন্দর আলোচনা করব। এবং সেই আলোচনা যে 2টি টপিকসের উপরে করব, সেই 2টি বাড়ির কাজ আমি তোমাদের এখন লিখে দিচ্ছি। একটা হচ্ছে রাষ্ট্রপতির, দেখো, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী 1, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী 2, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। তাহলে বাংলাদেশের কথাটা লিখলাম না, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এই 2টা টপিকস আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আমি আবারও তোমাদের সকলে সুস্বাস্থ্য শুভকামনা, এবং করোনাকালীন সময় তোমরা সকলে সচেতন থাকবে, এবং প্রত্যেক সময় মাস্ক পরিধান করবে, এবং পরিশেষে সাবান দিয়ে হাত ধৌত করবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। সকলে শুভ সুস্থ কামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।